সম্প্রতি নিজেদের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় দফায় দফায় বন্দি বিনিময় করছে ইসরায়েল ও হামাস। হামাস তার শক্তিমত্তা ও নিয়ন্ত্রণ প্রদর্শনে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় কয়েক দফায় ব্যাপক শোডাউন করেছে। দীর্ঘ ১৫ মাস বর্বর ইসরায়েলি সেনাদের আগ্রাসনের পর যখন যুদ্ধবিরতি বাস্তবায়িত হল, তখন হামাসের জন্য গাজায় সার্বিক কার্যক্রম পরিচালনা সহজতর হওয়ার কথা ছিল। কিন্তু সংগঠনটি অতি সম্প্রতি নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি পিএ ঘোষণা করেছে যে গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন হলে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল শেখ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে এই দুই কর্মকর্তার মাঝে মতবিনিময় হয়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে, রিয়াদে ট্রাম্পের দূতের সঙ্গে ফিলিস্তিনি এই কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে সৌদি আরবই। তবে সৌদি আগে থেকে এ পরিকল্পনার ব্যাপারে কোনো কিছু জানত না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করলে হুসেইন আল শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনিই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত করে গাজায় নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। উল্লেখ্য যে গাজা বর্তমানে হামাসের শাসনে পরিচালিত হচ্ছে, কিন্তু ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হল গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি, আর এই কমিটির বেশিরভাগ সদস্য গাজার বাইরের থাকবে। এদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানাতে চান ফিলিস্তিনি অথরিটি। তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হলেও তার হাতে অনেক ক্ষমতা থাকবে। তিনি হবেন গাজার শাসক কমিটির প্রধান। ১৯৫০ সালে গাজা উপত্যকাতে আবু আমরের জন্ম হয়, তবে যুক্তরাষ্ট্রের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আবার এদিকে গত বছর ডিসেম্বরে শোরগোল উঠে ফিলিস্তিনি অথরিটি পিএ এর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদ আব্বাস তার উত্তরসূরি বেছে নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে আব্বাস যদি কখনো দায়িত্ব পালনে অক্ষম হন, তখন পিএর হাল ধরবেন রাউহি ফাত্তৌ। মাহমুদ আব্বাস পিএর পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর নেতৃত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ঘিরে চলমান চরম সংকটের মাঝে পিএর প্রধান হিসেবে আব্বাসের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা হয়েছে। এমনকি তার এই উত্তরসূরি বেছে নেওয়ার সিদ্ধান্তকেও ভালো চোখে দেখেনি বিশ্ব।